ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। হ্যাঁ বন্ধু, অবাক হচ্ছেন? ঠিকই শুনেছেন, কিন্তু কারা কারা এই লক্ষ্মীর ভান্ডার পাবে না সেটা জানার দরকার। আজকের এই ভিডিওতে সেটাই জানিয়ে দেবো আপনাদের, শুনতে থাকুন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার। যদিও এই প্রকল্পে নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভায় ভোটের আগেই জানিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তবে অনেকেই এবার থেকে টাকা পাবেন না। কারা কারা এই টাকা পাবেন না জানতে থাকুন। রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতার সুবিধা নিয়ে থাকেন তারাও এই প্রকল্পের আওতায় অনেকের নাম লিখেছেন। এই সকল মহিলারা প্রকল্প থেকে বাদ যাচ্ছেন। অনেক মহিলার বয়স 25 বছর না হলেও জাল সার্টিফিকেট বানিয়ে এই প্রকল্পের আওতায় বয়স বাড়িয়ে নাম লিখেছেন, তারা বাদ যাচ্ছেন। সাধারণ শ্রেণীর বহু মহিলা ওবিসি অথবা অন্য কোনো শ্রেণী বলে উল্লেখ করে বেশি টাকা পাওয়ার লোভে ভুল তথ্য দিয়েছেন, তাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। অনেকের নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন। এই সকল ক্ষেত্রেও টাকা ঢোকা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে। একজন মহিলা 2-3টি অ্যাকাউন্ট করেছেন ওই প্রকল্পের আওতায়। প্রতিটি ক্ষেত্রেই তারা সুবিধা নিচ্ছেন, তাদের নাম বাদ পড়তে চলেছে। সরকারি চাকরি করে অনেকে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের আওতায়, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও অনেকে কেওয়াইসি পূরণ করেননি, তাদের টাকা বন্ধ হলে তারা যতক্ষণ না কেওয়াইসি পূরণ করছেন ততক্ষণ টাকা ঢুকবে না। গত কয়েক মাস ধরে এই প্রকল্প নিয়ে সমীক্ষা চালানোর পর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রকল্পে স্বচ্ছতা আনার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এমন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধু? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।